আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় খামারি ভাইরা, মনোহর ডেইরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। মনোহর ডেইরি ইউটিউব চ্যানেল আজকে আবারও চলে এসছে সিরাজগঞ্জ জেলায়। জার্সির জন্য যে বিখ্যাত বাগাবাড়ি জার্সিগুলো অনেক ভালো জাতের হয়, এটা আপনারা জানেন। বাংলাদেশের জন্য বাগাবাড়ির জার্সি সর্বোত্তম। কিছু কিছু ইন্ডিয়ান জার্সিও আসে, সেগুলো বাংলাদেশে খুব একটা বেশি খাপ খাওয়াইতে পারে না। তো আমি বর্তমানে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মুকুন্দগাদি যে বাজার থেকে কিছু ভিতরের দিকে, জায়গাটার নাম জানি কি, দুকুরিয়া বেড়া, গ্রামের নাম দুকুরিয়া বেড়া। হ্যাঁ, তো আমি জনৈক মুতালেব মিয়ার বাড়িতে অবস্থান করতেছি। আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন, এটি বর্তমানে 5 মাসের রানিং গাভ। তো আমি আমার যে সোর্স আছে, সোর্সের মাধ্যমে খবর পেয়ে আমি এখানে এসেছি এবং আমি গাভীটা খুব ভালো মতো পর্যবেক্ষণ করেছি। এটি একটি বাগাবাড়ির জার্সি। মোতালেব মিয়া এই জার্সি গাভীটি প্রথম বিয়ানে সংগ্রহ করেছিল। সে প্রথম বিয়ান সে নিজেও লালন পালন করেছে এবং এটা থেকে দুধ নিয়েছে এবং এখন বর্তমানে 5 মাসের গাভীন সে বিক্রয় করে দিবে। তো এই জন্য আমি এখানে আসছি এবং এই গাভীটি সংগ্রহ করার চেষ্টা করতেছি। আশা করি গাভীটি আমি সংগ্রহ করব ইনশাআল্লাহ। তার সাথে আমার দামাদামি চলতেছে। তো আপনারা গাভীটির ওলানটা দেখতে পাচ্ছেন। বর্তমানে 4 কেজি এবং 3 কেজি, 4.5 কেজি, 3 কেজি এই ধরনের দুধ হয়। 7.5 কেজি, 8 কেজি দুধ হয় প্রতিদিন 2 বেলায়। এবং এটা বর্তমানে কিন্তু বাচ্চা নাই দর্শক, আপনারা খেয়াল রাখবেন। বাচ্চাটা অলরেডি সে বিক্রয় করে দিয়েছে, কারণ অনেক আরও আগে বিক্রি করে দিয়েছে। তো বর্তমানে আমি গাভীটি সংগ্রহ করব। তো নতুন দর্শক যারা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, আমি আরেকটি কথা বলছি, এই গাভীটির যে কালারটা, এটা হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ কালার। এর চেয়ে ভালো কালার বাগাবাড়ির জার্সিতে আসে না। এটাই হচ্ছে বিস্কিট কালার, সবাই পছন্দ করে এবং মুখের মধ্যে কালো দাগটাও আছে এবং শিংগুলো খুব সুন্দর বাঁকানো, আপনারা খেয়াল করতেছেন। শিংটার ছুটাই দেন। তো দর্শক, আপনারা খুব মনোযোগ দিয়ে গাভীটি লক্ষ্য করুন। গাভীটির যে পশমগুলো একেবারেই ক্ষুদ্র এবং চোখগুলো আপনারা খেয়াল করুন। চোখটা দেখান, চোখটা আচ্ছা সামনে দিয়ে দেখান, সবচেয়ে ভালো হবে। সামনে আসুন দর্শক, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে খুবই উন্নত মানের একটি জার্সি গাভী দেখাচ্ছি। জার্সি গাভীর সাইজটা এরকমই হয়, এই হাইটটাই হয়, খুব বেশি হাইট হয় না। এবং আপনার কানগুলো খেয়াল করুন এবং চোখটা খেয়াল করুন। আপনারা দর্শক, চোখটা একদমই ডেলা চোখ এবং বের হয়ে চলে আসতেছে। চোখটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ চোখের মধ্যেই বোঝা যায় যে এটার মধ্যে শাহিওয়াল বা অন্য কোনো জাতের মিশ্রণ আছে কিনা, মানে ক্রস আছে কিনা। এবং চামড়ার মধ্যে দেখেন, আপনারা খেয়াল করুন দর্শক, চামড়ার মধ্যে নার্ভগুলো খুব ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে, কাজল কালো চোখ। তো আমি এই গাভীটি যিনি লালন পালন করেছে তার সাথে পরিচয় দিই। মুতালেব ভাই একটু আসেন এদিকে, কাছে দাঁড়ান। আমার দর্শকদের সাথে পরিচয় করে দিচ্ছি। খাওয়ান, খুব রুচি দর্শক। গাভীটা খুবই ভালো খাওয়া দাওয়া করে এবং স্বাস্থ্য কিন্তু খুবই ভালো, টইটুম্বুর স্বাস্থ্য। অনেক দিন যাবত দুধ দিচ্ছে। হ্যাঁ, প্রথম বিয়ানে দর্শক আমরা এখন আপনাদের সাথে পরিচয়। ভাই, আপনার নাম কি ভাই? আব্দুল মোতালেব হোসেন। আপনার বাড়ি কোথায় একটু বলবেন আমার দর্শকদেরকে? বেলকুচি ঢুকিরাপাড়া, উত্তরপাড়া। তো বর্তমানে গাভীটি আপনি বিক্রয় করে দিতে চাচ্ছেন কেন, কি কারণে? আমি নতুন একটা চাকরি লিয়েছি, তাই জন্য আমি পাইরে উঠতেছি না, আমি বেচালাম। আচ্ছা, আগেও আরও বিক্রি করেছেন একটা বোধহয় গাভী? হ্যাঁ, একটা বিক্রি করছি। দর্শক, এখানে এই গাভীটা উনি বিক্রি করবে। আরেকটা ফ্রিজিয়ান গাভীও আছে ভিতরে ওনার ছোট শেডের মধ্যে। তো ওই ফ্রিজিয়ান গাভীটাও সামনে বিক্রয় করে দিবে। ওটা বোধহয় এখনও গাভীন হয় নাই, গাভীন হলে বিক্রি করে দিবে। বীজ দিয়েছে, গাভীন প্রমাণিত হইলে তখন বিক্রি করে দিবে। কারণ ওনার যে ওয়াইফ আছে, এখানে বউ আছে, বউ ঠিকমতো লালন পালন করতে পারে না, কারণ এটার তো অনেক যোগান দিতে হয়, ঘাস কাটতে হয়, খাবার দিতে হয়, খাবার আনতে হয় বাজার থেকে। তো সব কিছু মিলিয়ে ওনার হয়তো বা পোষাচ্ছে না, এই জন্য উনি আমার কাছে বিক্রয় করার ব্যাপারে প্রস্তাব করেছে। আমি
হয়তো বা আজকে সংগ্রহ করার চেষ্টা করব। তো দর্শক, যারা এই গাভীটি আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তারা আমার দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ একটা দামের মধ্যে আপনাদেরকে দিতে পারবো, ভালো দামের মধ্যে। মনোয়ারা ডেইরি সবসময় ভালো জাতের জার্সি গাভী বিক্রি করে থাকে। আপনারা খেয়াল করে একটু উপরে ধরেন, উপরে গলাটা দেখেন, খেয়াল করেন দর্শক, গলাটা একদম পাতলা। আপনারা নিচ থেকে দেখেন একদম চিকন পাতলা, কোনো মোটা না, ঘাটটা মোটা না। আপনার গলাটা আপনারা খেয়াল করুন দর্শক, এবং শিংটা খেয়াল করুন, চোখগুলা খেয়াল করুন, কানটা খুবই ছোট। হ্যাঁ, আর একটু দেন, পাতা দেন দর্শক, খেয়াল করুন, কোনো লতি নাই, গলায় কোনো লতি নাই। চামড়াটা একদমই পাতলা, একদম যে রগগুলো আছে চামড়ার নিচে সেগুলোও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা ক্যামেরায় ফুটবে কিনা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, মোতাবেক খাওয়ান। নতুন যারা দেখছেন দর্শক এবং পুরনো দর্শক সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে একটি অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অল বাটন দিয়ে সবগুলো প্রতিবেদন দেখার চেষ্টা করবেন। আমি চেষ্টা করি দর্শক অত্যন্ত কষ্ট করে সিরাজগঞ্জ, পাবনার বিভিন্ন গ্রাম, থানা এবং যে কোনো জায়গায় আমি যাই একটা ভালো গাভীর সন্ধান পেলে। আমি চেষ্টা করি আপনাদেরকে খুব ভালো জাতের জার্সি গাভী দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে গলাটা একেবারেই চেকন, একেবারেই মানে বকের মতো গলাটা। একটা জার্সি গাভীর গলা যেরকম হওয়া উচিত ঠিক তেমনই দর্শক। আপনারা যে হাইটটা দেখতে পাচ্ছেন এইটাই অরিজিনাল হাইট। যদি বেশি হাইট দেখেন আপনারা তখন কিন্তু সেটা কিন্তু আর জার্সির মধ্যে থাকে না, সেটা ফ্রিজিয়ান অথবা শাহিওয়ালের সংমিশ্রণ থাকে। হ্যাঁ, বিভিন্ন জায়গায়, পাবনা জেলার বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রতিবেদন দেখবেন, সেই প্রতিবেদনগুলোতে কিন্তু অনেক অচল মালকে কিন্তু চালিয়ে দেওয়া হয় বিভিন্ন রকম সুন্দর সুন্দর কথা বলে, এবং ওলানটাকে অনেক বড় করে দেখানো হয়। হ্যাঁ, এটা 5 মাসের রানিং গাব, 4 মাস শেষ করে 5 মাস রানিং গাব চলতেছে। আপনারা এখন বর্তমানে 8 কেজি দুধ পাবেন যদি ভালো মতো যত্ন দিতে পারেন, মোতালেব মিয়ার মতো, এবং এই দুধটা কন্টিনিউ করবে। জার্সি গাভীর একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দুধটা কন্টিনিউ করে। সো এটা যদি আরও ধর 5, 6, 7, 8, 9 আরও 4 মাস আছে বাচ্চা দিতে, 4 মাস 4.5 মাস লাগবে। এই 4 মাসের মধ্যে আপনারা 3 মাস দুধ নিতে পারবেন। 3 মাস যদি এই দুধ দেয় এর খরচ কিন্তু উঠে যাবে দুধের থেকে। হয়তো আপনাদের অনেক লাভ হবে না, কিন্তু এখন আমার কাছ থেকে যেই রেটে নিতে পারবেন সেই রেটটা কিন্তু অনেক ভালো একটা রেট হবে। এবং এই রেটে কিন্তু বাচ্চা দিয়ে দিলে কিন্তু এই ধরনের রেট হয় না। বাচ্চা দিয়ে দিলে এই ধরনের একটা গাভী 2.5 লাখ টাকা দাম হয়। সো বর্তমানে, আর আপনার লেজটা খেয়াল করুন দর্শক, একদম লেজটা একদম হাঁটু পর্যন্ত, এবং অনেক দিন আগে বাচ্চা দিয়েছে কত 5 মাসের গাভী, আরও বোধহয় 3 মাস আগে বাচ্চা দিয়েছে, 8 মাস আগে এই গাভীটা বাচ্চা দিয়েছে। 8 মাস পরেও তার ওলান দেখতে পাচ্ছেন, এখন সকালের ওলানটা, এখন দোয়াইলে 4 কেজি 4.5 কেজি দুধ হবে। আর যদি আরও ভালো খাবার দেন, মোতালেব মিয়া হয়তো অত ভালো খাবার দিতে পারে না আমার মনে হয়, কারণ উনি খুব মানে আর্থিকভাবে খুব মানে সলভেন্ট না। সো আপনারা তো বুঝেনি, আপনারা যারা খামার করেন পেশাদারি, তাদের খাবারের পরিমাণ আর এর খাবারের পরিমাণের মধ্যে, এদের খাবারের পরিমাণের মধ্যে অনেক বেশ কম আছে। আপনার খুবই ভালো গাভীটা। হ্যাঁ, তো আপনারা আমার সাথে যোগাযোগ করে গাভীটি সংগ্রহ করার চেষ্টা করবেন দর্শক। এবং আবারও আপনাদেরকে অনুরোধ করব, প্রতিবেদনটি দেখে আপনারা আপনাদের সুচিন্তিত কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা থেকে আজকের মতো আবারও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।